আজ এসেছি আমি গায়ে হলুদের অনুষ্ঠান পর্বে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আর এম ঋতু ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল অন করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওর প্রথমে দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি এক বিয়ে বাড়িতে এসেছি। কৃষ্ণা ইভেন্ট ও ক্যাটারিং এর আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আমি এই বিয়ে বাড়িতে এসেছিলাম। গায়ে হলুদের পর্ব শেষ করে ইতিমধ্যে আমরা চলে এসেছি তত্ত্বের কাছে। তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে। কৃষ্ণা ইভেন্ট ও ক্যাটারিং এর পক্ষ থেকে এই তত্ত্বগুলো সব সাজানো হয়েছে। তত্ত্বগুলো বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর লাগছে। বাঙালির বিয়ে আস্ত বড় রুই মাছ না হলে তত্ত্ব সাজানো কমপ্লিটই হয় না। এরপর চলে গেলাম তত্ত্বের সূচি, যেখানে কিনা শাঁখা পলা সিঁদুর শঙ্খ এইসব সাজানো আছে। এদিকে দেখি আস্ত বড় চিংড়ি মাছ, তত্ত্বের চিংড়ি মাছ। আমি তো ভেবেছিলাম জল জ্যান্ত চিংড়ি, কিন্তু আসলে ওটা মিষ্টি ছিল। তত্ত্বের মিষ্টিগুলো ছিল খুব সুন্দর দেখতে। তারপর এত সাজানো গোছানো করে ডেকোরেশন, এর কোনো তুলনাই হয় না। ডেকোরেশন তো অসাধারণ ছিল, যার কারণে মিষ্টিগুলোকে আরো দেখতে সুন্দর লাগছিল। এখানে দেখি আবার প্রজাপতির মিষ্টি, প্রজাপতির রংটা আবার হলুদ, তাই বেশ ফুটে উঠেছে। কৃষ্ণা ইভেন্ট ও ক্যাটারিং এর তত্ত্বগুলো সাজানো আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। ওহো, এখনো তত্ত্ব শেষ হয়নি, এখনো তত্ত্ব রয়ে গেছে অনেক। এদিকে মণ্ডপ সাজানোর জন্য কাজ চলছে। এটা যেহেতু ছেলের বিয়ে ছিল তাই কালকে বউ ভাত আছে। বউ ভাতের রিসেপশনের জন্য মণ্ডপ সাজানো এখন থেকেই শুরু হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো বিয়ের মালা। বিয়ের মালাটা পুরো হাতে বানানো, যেটা কিনা কৃষ্ণা ইভেন্ট থেকেই বানানো হয়েছে। মালাটা এত সুন্দর লাগছে বলার বাইরে। বিয়ের মালা মানে রজনী আর গোলাপের কম্বিনেশন। অনেক তো ডেকোরেশনের কাজ দেখলাম, এবার চলো লাঞ্চে কি আছে আমরা দেখে নিই। এদিকে দাদারা কিন্তু অলরেডি প্রস্তুতি নিচ্ছে লাঞ্চের জন্য। এখন প্রায় 12:30 বেজে গেছে। আজকের মেন মেনু ছিল মাছ, সবজির মধ্যে ছিল মিক্সড ভেজ। মাছের পিসের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। বিয়ে বাড়ি মানে মিষ্টির হাঁড়ির সৌন্দর্য তো থাকবেই, মিষ্টি থাক আর নাই থাক, হাঁড়িটা সুন্দর হবেই। চলো এবার সবার সাথে আমরা ইন্ট্রোডিউস করে নিই। হাই, কেমন আছেন? আজ আমার পিসির ছেলে রাহুল প্রামাণিকের বিয়ে হচ্ছে। আমি হচ্ছি পিসির ভাইজি, রাহুলের দিদি, মামাতো দিদি। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে আমরা ছেলের বৌদিকে পেয়ে গেছি। হাই, আমি ছেলের বৌদি, আজ ছেলের বিয়ে। বৌদিটা লজ্জায় খুব হাসছে। বৌদি খুব লজ্জা পেয়েছে, তাই আর হাসি থামছে না। আমি দাদা সবাইকে ভালো থাকার জন্য বলছি। দাদা কিন্তু সবাইকে ভালো থাকার জন্য বলছে। ওকে দাদা, পুচকের একটু আজকে পায়ে লেগেছে, তাই এখন কথা বলতে চাইছে না। যাই হোক, দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই পরিবেশন শুরু হয়ে গেছে। এক এক করে সমস্ত খাবার সুন্দরভাবে পরিবেশন করছে দাদারা। বেশ, কৃষ্ণা ইভেন্ট ও ক্যাটারিং এর সার্ভিস কেমন একটু পরেই তোমরা সব জানতে পারবে। তার আগে চলো গাড়ির কাজটা দেখে নিই। এখানে বরের গাড়ি সাজানো চলছে, সাজানো এখনো কমপ্লিট হয়নি। তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছে, কারণ কি 5টায় লগ্ন আছে, তার আগে গাড়ি ছেড়ে দিতে হবে। এবার চলো দুপুরের লাঞ্চটা কেমন হয়েছে জানা যাক। তরকারিটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আজকে ডাল, একটা চচ্চড়ি হয়েছে, আর ভাতটা খুব সুন্দর লাগছে খেতে। হেভি হয়েছে। মাছটা এখনো আসেনি। না, মাছ পড়বে এবারে।
ভালো হয়েছে, সব ঠিকঠাক একদম? সব ঠিকঠাক। এনাদের বিহেভিয়ার কেমন? ভালো। এবার চলে যাচ্ছি দাদার কাছে। দাদা, এনাদের সার্ভিস পছন্দ তো? সার্ভিসটা খুবই ভালো, পরিষেবা ভালো, সবকিছুই খাওয়া দাওয়া পরিষ্কার, এখানে সবই ঠিক আছে, ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই। সবই ভালো, সবাই। এবার চলে আসছি পুচকির কাছে। পুচকির এখন মন ভালো হয়ে গেছে, কত সুন্দর করে হাসছে দাঁত দেখি। থেকে এসছি। তুমি গোয়া থেকে এসেছো? তোমার নাম কি? আমার নাম সমৃদ্ধি হাজরা। সমৃদ্ধি হাজরা। তোর ভালো লাগছে এখানে? কতটা ভালো লাগছে? অনেকটা। অনেকটা। খাবারগুলো ভালো লাগছে? আর বিয়ে বাড়িতে এসেছো? কার বিয়ে বাড়ি? দাদু। দাদুর বিয়ে? দিদাকে দেখেছো? গায়ে হলুদের দিনে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সুন্দর সুন্দর ফুলের সাজ দিয়ে খুব সুন্দরই লাগছে না দেখতে। আমি প্রত্যেক জনের কাছ থেকে কৃষ্ণা ইভেন্ট ও ক্যাটারিং এর সার্ভিস, খাওয়ার, ডেকোরেশন কেমন জেনে নিচ্ছি। এখানে খাওয়ার ঠিকঠাক তো সব? ভালো লেগেছে? রান্না ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? ভালো না খুব ভালো? ভালো হয়েছে। প্রত্যেকটা মানুষের মুখে একই কথা যে রান্না ভালো হয়েছে, সবকিছু সার্ভিস, বিহেভিয়ার সবই ভালো। দিদা, খাওয়া কেমন লেগেছে? ভালো হয়েছে। ভালো? ভাগনার বিয়ে আমার ভালোই হয়েছে। আপনার বিয়ে? ঠিক আছে। মামি হন, আপনি মামি? এটা পিসি, এটাও একটা মামি। এটাও একটা মামি। এটা পিসি, এটা পিসি। ওটাও মামি। এটাও মামি। কতগুলো মামি। এখনো আছে। ভাই, খাবার ভালো লাগছে? কতটা ভালো? অনেক। অনেক? কতটা? হাতিয়ে দেখাও, হাতিয়ে দেখাও। কেমন হয়েছে খাবারটা? কালকে খাচ্ছি, দেখা যাক কালকে বড় প্রোগ্রাম আছে, কালকে রান্না মাছের বড় লেজের পিসটা এই দিদির থালায় এসে পড়েছে। অনেকেই আছে যারা ঝালের মাছ খেতে পারে না, তাদের জন্য ভাজা মাছের ব্যবস্থাও করা হয়েছে। বাচ্চারা যেহেতু বেশি ভাজা মাছই খাবে। এইদিকে এক দল হলুদ সুন্দরী খেতে বসেছে। এই সুন্দরী তো আবার ভিডিও দেখে লজ্জা পেয়ে গেছে। এই হলুদ সুন্দরী তো একটু মুখ ঘুরিয়ে খাচ্ছে, একটু লজ্জা পেয়েছে তো। এই হলুদ সুন্দরীর থালায় কিন্তু বড় একটা মাছের পেটি পড়েছে। বরমাসাই বসে বসে লুচি খাচ্ছে। চলো একটু কথা বলা যাক। দাদাকে আজকে আমরা পেয়ে গেছি, দাদা এখানে লুচি খেতে বসছে। দাদা, লুচিটি কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে এখানে দাদার বোনকে আজকে পেয়ে গেছি, চলো একটু কথা বলা যাক। দিদিমণি, কেমন আছেন? ভালো আছি, কতটা ভালো? প্রচন্ড ভালো। দাদার বিয়েতে যতটা ভালো থাকতে পারে বোন, কতটা আনন্দ করতে পেরেছো? প্রচন্ড আনন্দ করতে পারছি, আরো আনন্দ করবো রাত্রেবেলা। এই যে হচ্ছে আমাদের দাদার বোন, এখন খেতে বসেছে। তো খাবারটা কেমন হয়েছে? ভালো হয়েছে, কতটা পরিমাণে হয়? খুব ভালো হয়েছে। সব ঠিকঠাক? বিহেভিয়ার কেমন এখানকার? বিয়েটা খুব ভালো। সবাইকে টাটা করে দিচ্ছে। এবার চলে যাচ্ছি ছেলের মায়ের কাছে। কাকিমা, কেমন আছেন? খুব ভালো। ছেলের বিয়ে? আমার ছেলের বিয়ে ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। বৌমাকে দেখেছেন? বৌমাকে দেখেছি, আজকে আশীর্বাদ করতে গেছিলাম সকালবেলা, দেখে এলাম। তো কৃষ্ণা ইভেন্ট ক্যাটারিং এ আপনার কেমন লাগছে সার্ভিস? ক্যাটারিং, শুভর ক্যাটারিং হ্যাঁ, খুব ভালো লাগছে। কাল থেকে খাচ্ছি, দারুণ খাচ্ছি, দারুণ, খুব ভালো। ভীষণ ভালো। ব্যবহার কেমন? শুভর ব্যাপার খুব ভালো। আমার ছেলের বয়সী রে বাবা, আমার ছেলের মধ্যেই ব্যবহার। এখানে এসে আমরা আমাদের ছেলের জন্য আচ্ছা, আমাদের 4 দিনের পুরো বুকিং একদম, আর পুরো ইভেন্টের দায়িত্বটাও না? দায়িত্ব নিয়ে করছে। আর কথার দাম কম করবে, তাহলে তো ঘরে অন্য ক্যাটারার বললাম 1 ঘন্টা মতো ওর মতো করে, ও ওর মতো তার সাথে কলকাতা থেকেই করতে এখানে আচ্ছা, আপনারা কলকাতা থেকে বিলং করছেন? তার আগে তো
আচ্ছা আমি বলেছিলাম যে আমাদের 4টের সময় ও 2টো থেকে ভিতরে আসবে। বলবো কাল। ঠিক আছে। লোপাটের দায়িত্ব নিয়ে এসেছিলাম। নাকি স্টার্ট হলো, পরে নাকি স্টার্ট হলো এবং আশীর্বাদের জন্য একটু দেরি হয়েছে। মেয়ে বাড়িতে আশীর্বাদ করে এসে তারপরে সমস্ত কাজগুলো করতে হয়েছে। খুবই ভালো লেগেছে এখানে আসার থেকে। এনাদের ব্যবহার, যে জায়গাটা বুকিং করেছে এনাদের ব্যবহার সবটাই খুব সুন্দর এবং খাওয়া দাওয়া ক্যাটারিং সবটাই রেটিং খুবই সঙ্গে ভালো। বিয়ে বাড়ির অ্যারেঞ্জ সব ঠিক আছে। পুরোহিত আমি চাকরি দাও। এই যে জয়া উৎসব ভবন এই বাড়ির হ্যাঁ যাইনি তো, যেহেতু চাকরি তোমার। এনারা নিঃসন্দেহে ভালো করছে। সুন্দরভাবে সুসম্পন্ন হোক একটু কি রে, তোকে যে ঠিক করে? প্রার্থনা করে কাজে গিয়ে চলবো। ঠিক আছে। আজকে আমি বিয়ে বাড়িতে ভিডিও করার জন্য এসেছিলাম, হঠাৎ আমার স্যারের সাথেই দেখা হয়েছে। তো দেখে খুব ভালো লাগলো যে স্যার এখানে এসেছেন। আমি যে ভাবতে পারিনি যে স্যার এখানে আসবে। তো হঠাৎ এসে দেখলাম যে পুরোহিত সেজে স্যার এখানে বসে আছে নানিমুখ স্যারদের জন্য। আমার খুব স্নেহের ছাত্রকে বলতে করেছি, যার অনেকদিন পরে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এবার আমার কেমন লেগেছে সেইটা এবার জানার পালা। জনে জনে সবার কাছ থেকেই আমি রিভিউ নিয়েছি, তো আমার আর স্পেশাল করে বলার কিছু নেই। রান্না খুবই ভালো হয়েছে। কাল রিসেপশন, যেহেতু কাজ এখনো চলছে, গায়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। চলো একবার পুরোটা দেখে নিই। তোমরা যদি কেউ কৃষ্ণা ইভেন্ট ও ক্যাটারিং এর সাথে যোগাযোগ করতে চাও, এখানে নাম্বার দেওয়া আছে, অল্টারনেটর নাম্বার দেওয়া আছে। এখানে সমস্ত রকম প্যান্ডেল, লাইট, মাইক, ফুলের কাজ, বেলুনের কাজ, স্টলের সমস্ত জিনিসপত্র, বিয়েবাড়ি, অন্নপ্রাশন সমস্ত কাজে এদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো টাটা।